না, আপনাকে ঘর থেকে 3 জন মিলে টানতে টানতে বের করে নিয়ে যাবে গোসলখানায়। আপনাকে গোসলখানায় নিয়ে যাবে, আপনাকে গোসলখানায় নিয়ে আপনারে গোসল করাইয়া দিবে। আপনার গোসল করাবে আপনার বড় মেয়েটা। আপনার বড় মেয়েটা যখন আপনাকে গোসল করাইয়া দিবে, আপনার বড় মেয়ে আপনাকে গোসল করাবে আর পাশে বসে বসে কানবে। কানবে কি কানবে না? গোসলের সময় মাকে গোসল করাবে, মেয়ে কানবে না? মাকে চিরজীবনের মতো শেষ গোসল করাইয়া দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই মার মৃত্যু লাশটা গোসল করাইয়া 4 পায়া খাটে যখন মাকে কাফন বিছাইয়া যখন শুয়াইয়া দেয়, তখন মা মুর্দাটা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, ও আমার কন্যা, তুমি আমার বড় কন্যাটা, তুমি আমাকে শেষবারের মতো গোসল করাইয়া কোন বিছনার মধ্যে তুমি আমারে শুয়াইয়া দিলা? এমন বিছনায় তো আমি কোনোদিন আমি শুই নাই, কথা বলেন ঠিক কিনা? এমন বিছনায় তো আমি কোনোদিন শুই নাই। কাপন দাপন কবরে জীবনী পড়বেন। আল্লাহ জ্ঞান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহর কাছে আপনি কোনোদিন বলতে পারবেন না, আল্লাহ আমার তো জ্ঞান নাই, আমার চক্ষু নাই, আমার বিবেক বুদ্ধি নাই, কথা বলতে পারে নাই? বলতে পারবেন আল্লাহর কাছে? বলেন পারবেন? লেখাপড়া করতেছেন, লেখাপড়া করে কি করবেন যদি কোরআনের জ্ঞান যদি অর্জন না করতে পারেন? কবরে 4 পয়সার দাম নাই, আছে নাকি? বলেন আছে নাকি? লক্ষ্য করেন, খেয়াল করেন। কাপন দাপন কবরে জীবনী। মুর্দাকে যখন মাটাকে যখন কাপড়ের মধ্যে যখন শোয়াইয়া দেয়, তখন মেয়েটা তখন কি করে? চোখের মধ্যে সুরমা লাগায়, লাগায় কি লাগায় না? চোখের মধ্যে সুরমা লাগায়, নাকে কানের মধ্যে আতর লাগাইয়া দেয়, কর্পূর লাগাইয়া দেয়। এমন সময় দুঃখিনী মা, এমন সময় যখন আস্তে আস্তে করে এক একটা করে কাপড় দিয়া মাকে যখন শেষবারের মতো বেঁধে যখন ডেকে দেয়, জনমে দুঃখিনী মা চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে একটা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুর্দা যখন চিৎকার দিয়ে কান্দে, ওই যে মুর্দার কান্না যদি কোনো জিন্দারা শুনতে পারতো, প্রত্যেকটা জিন্দা মানুষগুলো স্টক করে মরে যাইতো। তার কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলতেছেন, জমিন রে, আমার প্রত্যেকটা বান্দা বান্দি তোর ঘরে আসবে। ও মুমিন, ও মাটি, তুই কার জন্য রহমত স্বরূপ হয়ে যাবি? মাটি ডাক দিয়ে বলবে, আল্লাহ প্রত্যেকটা মুমিন মুমিনাত যদি আমার কবরের মধ্যে আসে, আমি মাটি মায়ের মতো আদর করে যত্ন করে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াইয়া দিব। খেয়াল করেন, লক্ষ্য করেন। এমন একটি সময় মাকে যখন শেষবারের মতো ঢেকে দেয়, মা তখন চিৎকার দিয়ে তখন কান্দে। আর এমন জনম দুঃখিনী মা যার কান্দে কানতে কানতে যারা কবরে চলে যাবে, কারা কবরে চলে যাবে কানতে কানতে, তাদের কান্না জিন্দারা কেউ শুনতে পারবে না। পারবে না কি বলেন? পারবে? মা কানবে, পাড়া প্রতিবেশী গুলো আস্তে আস্তে সবাই মিলে কানবে, কিন্তু মুর্দার কান্না জিন্দারা শুনতে পারবে না। আর জিন্দা যারাই কানবে, মুর্দা সবই শুনতে পারবে। মা ডাক দিয়ে বলবে, যতন করিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে আদর করিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা